আসসালামু আলাইকুম। যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি আজকে অন করবেন, দেখা শুরু করবেন, তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে যে আপনারা আমার ভিডিওটি যখন দেখা শুরু করবেন ইনশাল্লাহ শেষ করবেন। কারণ আমি আজকে জীবনের প্রথম লং ভিডিও ছাড়ব, তাই যেই দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে হচ্ছে লাউ পারবো, নিচের গাছের লাউ। ওই যে একটা গান আছে না, রুনা লায়লা, যে স্বাদের লাউ লাউ বানাইলো মোরে বৈরাগী। তো আমারও বৈরাগী বানানোর অবস্থাই লাউ, কেননা লাউ এত আসছে গাছের মধ্যে, খাওয়ার মানুষ নাই। আমি শুধু লাউ, এই সবজিটা শুধু আমি একাই খাই, আমার মেয়ে খায় না। তো বাবার বাড়ির কাছে থাকলে দিয়ে আসতাম। এই লাউয়ের পুষ্টিগুণ যদি বলি, আসলে বলে শেষ করা যাবে না। লাউয়ের মধ্যে ভিটামিন সি 12 মিলিগ্রাম, তারপর হচ্ছে ভিটামিন এ 28 ইউনিট, শক্তি হচ্ছে 14 ক্যালোরি। লাউ আপনি যদি খান আপনার প্রচুর ঠান্ডা লাগবে। আপনি যদি গরমের মধ্যে লাউ খান তাহলে দেখবেন আপনার শরীরে কতটুকু ঠান্ডা অনুভব হচ্ছে। আমি খাই, আমি বুঝি, তো তাই বলতেছি। লাউ খুব ভালো একটা সবজি শরীরের জন্য। তো ওই যে বললাম যে স্বাদের লাউ লাউ বানাইলে মোরে বৈরাগী, তো এটা বললাম এই কারণে আজকে একটা কথা মনে হয়েছে, একটা বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার এক ভাইয়ের বউ এই স্কুলের অনুষ্ঠানে আর কি ছোটোবেলার গল্প করতো আমাদের কাছে আইসা। আমরা তো অনেক ছোটো ছিলাম, তো আমাদের কাছে বলতো যে আমার যখন স্কুলে অনুষ্ঠান হয়েছে তখন আমি স্কুলে গান গাইছি, স্বাদের লাউ লাউ বানাইলে মোরে বৈরাগী, যে উনালের যে গানটা, এই গানটা পুরো বলছে উনি। তো আমরা শুনতাম আর হাসতাম আর বলতাম যে ভাবি আপনি আর গান পান নাই, আপনি এই গানটাই বলছেন, কিভাবে বললেন সবার সামনে। তখন তো ছোটো ছিলাম, ভীষণ লজ্জা লাগতো আর কি শোনার পর, যে কীভাবে বলছে এই একটা গান, তাও আবার এই গান, এটা আর কি বলতাম আর হাসতাম। তো এখন বড় হয়েছি, এখন লজ্জা যে একটা বিষয়, এটা আস্তে আস্তে একটু কমে, প্রত্যেকেরই কমে আসে। লজ্জা একই রকম থাকে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই। আজকে যে লাউটা পারলাম, সে লাউটা হচ্ছে গিয়ে রান্না করব তেল ছাড়া, চিংড়ি মাছ দিয়ে তেল ছাড়া লাউ রান্না করব। যারা তেল ছাড়া খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য আপনারা দেখবেন যে কিভাবে লাউ তেল ছাড়া রান্না করি আমি। আর মাশাল্লাহ বলবেন, আমার গাছের লাউ আমার এত ভালো লাগছে। আমার নিজের গাছের যে একটা সবজি, নিজে লাগানো সবজি পেরে খাওয়ার যে একটা শান্তি, এটা যে কতটুকু শান্তি, একটা অন্যরকম ফিলিংস। তো ওখান থেকে পারলাম লাউ, তারপর লুব্বা আর ভেন্ডি। তো এই ভেন্ডি গাছগুলো দেখছেন না, অনেক বড় বড় হয়েছে। এগুলো আমি লাগাইনি, এমনিতেই হয়েছে, আগের বার লাগাইছে, এবার বীজ পড়া হয়েছে। তো কিছু ভেন্ডি দেখা যেতেছে দানা হয়ে গেছে, বাতি হয়ে গেছে, এগুলো আর পারা সম্ভব না। তো লুব্বাও অল্প, ঢেঁড়স অল্প। তো এখন দুইটারে আলাদাভাবে কীভাবে রান্না করা যায়, তো চিন্তা করলাম এটারে দুইটারে ভাজি করবো। প্রথমে লুব্বাগুলারে একটু ভাপ দিয়ে নিছি, সিদ্ধ করে নিছি। তারপর যখন ওই যে ঢেঁড়সের একটু এরকম একটা ফ্রাই হয়েছে যে খাওয়া যাবে এরকম অবস্থায় আসছে, তখন দিয়ে দিছি লুব্বা। আজকে খেয়ে দেখবো যে এটার স্বাদ কেমন, এখনও খাই নাই। আমার লাউয়ের কালারটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আর আপনারা যারা লাউ রান্না করবেন, লাউ তো সবাই রান্না করতে জানে, কম বেশি সবাই জানে। শুধু আমি এটা বলবো যে লাউ রান্না করতে গেলে কখনো মরিচের ফাঁকি দিয়েন না। মরিচের ফাঁকি দিলে কালারটা আর কি লাউয়ের এরকম সবুজ থাকে না, কালারটা কেমন জানি হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন লাউয়ের মধ্যে হলুদের ফাঁকি দিয়ে রান্না করতে। যদি কেউ জাল খেতে পছন্দ করে তাহলে মরিচ, কাঁচামরিচ ফাইডা দিলে খুব ভালো। আমি মরিচ দিই নাই, কেননা লাউ খাওয়ার সময় মরিচ দিয়ে খাবো, কাঁচামরিচ দিই কেননা দিই নাই। আজকে বাড়ির চার আমও পারছি, সেটাও তো দেখছেন নিচের গাছ থেকে। বাড়ির চার আমগুলো অনেক দিন যাবৎ গাছের মধ্যে, ভাবছি পেরে রাখি। বাড়ির নিচে পেরে রাখলে, ঘরের মধ্যে রাখলে এমনি এমনি পাকবে, যেহেতু এটার মোটামুটি পাকার বয়স হয়েছে, তাই পারলাম। ঘরের মধ্যেই নাই খা ধনে পাতা নাই, যে দেশিটা, তাই বিলাতি পাতা ছিল লাগানো, সেটাই নিয়ে লাউয়ের মধ্যে দিব, তাই নিয়ে আসলাম। লাউয়ের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর লাউয়ের মতো পানি লাগে না, ওই যে লাউগুলো দেওয়ার পর যে পানি থাকে, পানি যে উঠে লাউয়ের মধ্যে, এভাবে রান্না করা যায়।
তো এখন আমি এখানে তো কোনো পানি দিই নেই। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, পানি ছাড়াই, মানে লাউয়ের পানি দিয়ে লাউ রান্না করা হয়ে গেছে। তো লাউ খাওয়া মানে লাউ অনেকটা মাংস এইসব খাবার খাওয়ার পর তো অস্বস্তি লাগে, কিন্তু লাউ খাইলে অনেক শান্তি লাগে। স্বস্তির একটা খাবার, স্বস্তির একটা সবজি বলা চলে লাউ। তো এই লাউটা রান্না করছি তেল ছাড়া। আমি নিজে একা খাবো না, আমার এক জাকে দিয়ে তারপর খাবো। আমার গাছের সবজি মোটামুটি সব সবজি আমি লাগাই। সব সবজি যে একা খাই তা না, একা খাবোই বা কীভাবে, সবাইকে বলি সবাই যেন নিয়ে খায়। আমার আশেপাশে যারা থাকে ওনারা নিয়ে খায়। আর আমার শখ গাছ লাগানো, এটা একটা আমার শখ, লাগাইতে পছন্দ করি। গাছের মধ্যে সবজি থাকবে, এটা আমার দেখতে ভালো লাগে, এটাই। এই যে এখন রান্না করতেছি, বাইরে ভীষণ বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। তো এই যে বাইরের যে জানালার যে ফুলগুলো দেখা যায়, এটা কিচেনের সামনে, কিচেনের জানালার মধ্যে লাগানো মাশাআল্লাহ খুব সুন্দর ফুল হয় এখানে, খুব সুন্দর ফুল ফুটছে। আর ওই যে দেখছেন যে পেয়ারাটা পারলাম নিচের গাছ থেকে, এখন এই পেয়ারাটা আপনাদেরকে কেটে দেখাই, আপনাদেরকে সাথে নিয়ে কাটি। আর যারা কষ্ট করে ভিডিওটি দেখতেছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ভাইয়ারা আপুরা, আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আমি পেয়ারাটা কাটলাম, পেয়ারার কালারটা দেখেন মাশাআল্লাহ। আমার নিচে তিনটা গাছের মধ্যে এরকম লাল পেয়ারা হয়, ভিতরে লাল বাইরে সবুজ, আর এত মিষ্টি। এটার নাম হচ্ছে মাধুরী পেয়ারা। যারা মাধুরী পেয়ারা যাদের গাছ আছে তারা জানে এটা যে কতটুকু মিষ্টি, আসলে প্রচুর মিষ্টি হয়। আমি একটা জিনিস খেয়াল করলাম, যেটা লাল পেয়ারা না তার মধ্যে পোক হয় না, অথচ ওই যে সাদা যে পেয়ারা ভিতরে যে আমরা সবসময় খাই, এই পেয়ারার মধ্যে পোক থাকে। অথচ এই পেয়ারাটা খুব সুন্দর, এটা আমার ছাদেও আছে। ছাদেরটা তো মাশাআল্লাহ হয়ই না, ছাদেরটা একেবারেই পোক নাই। আর এই যে নিচেরটাও মাশাআল্লাহ পোক নাই।